তাহলে আল্লাহ যাকে রাজত্ব দান করবেন, অত ইজ্জু মান তাশা, এই রাজত্বের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের মাধ্যমে তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, পৃথিবী থেকে তার বংশ সহকার তাকে মুছে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের যে পতন হয়েছিল, সূরাতুদ দুখানের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পতনের কথা বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া কানু মুনজারিন। তার বিয়োগ ব্যথায়, তার পতনে জমিন কান্না করে নাই, আকাশ কান্না করে নাই, ওমা কানু মুনজারিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যখন পতন ঘটিয়ে ফেললেন, এরপরে তাকে এক বিন্দু সময়ও অবকাশ দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যখন ওই ফেরাউনের, কোরআনের আয়াতে ফেরাউনের পতনের কথা পড়তেছিলাম, তখন আমাদের দেশে যে লেডি ফেরাউন তৈরি হয়েছিল, যে কিনা বাবার দোহাই দিয়ে আলেমদেরকে রাজাকার বানিয়ে তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, দিনের পর দিন আলেমদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আমার খুতবার শুরুতে কুরআন কারীমের সূরাতুল মুলক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা। মানুষ সামান্য ক্ষমতা এবং রাজত্ব পেলে মনে করে ক্ষমতা তাকে চিরস্থায়ী বানাবে, কিন্তু দিন শেষে সে হতাশ হয়, কেননা সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে এখন পর্যন্ত কত বড় বড় শাসক, কত বড় বড় ক্ষমতাধরের আগমন হয়েছিল। পৃথিবীতে এমন শাসকের আবির্ভাব হয়েছিল যারা ক্ষমতা পাওয়ার পর আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, কিন্তু দিন শেষে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। তার রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। যেহেতু আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা এবং রাজত্ব, সুতরাং মানুষের ক্ষমতা এবং রাজত্ব নিয়ে অহংকার সাজে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা তিনি, বরকতময় রব তিনি। বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে ক্ষমতা, যার হাতের মুঠার মধ্যে রাজত্ব। পৃথিবীর বড় বড় রাজা বাদশারা ক্ষমতা পাওয়ার পর অহংকার করুক, দাম্ভিকতা করুক, কিংবা জুলুমের ক্ষমতা, জুলুমের শাসন প্রতিষ্ঠা করুক, দিন শেষে তাকে রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব বিষয়ে তার ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক। তিনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি আল্লাহ সমস্ত রাজাদের রাজা। তিনি আল্লাহ মালিকুল আমলাক, সমস্ত বাদশাদের বাদশাহ। দুনিয়াতে মানুষ ক্ষমতা পাওয়ার পর অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে, তারা মানুষের উপর জুলুম করে। এমন জালেম শাসক আছে না নেই? বলেন বলেন। তারা মনে করে তারা অমর হবে, তাদের ক্ষমতা চিরস্থায়ী হবে, এজন্য তারা জুলুমের মাধ্যমে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে রব্বে কারীম যখন রাগান্বিত থাকবেন, আর সমস্ত রাজা বাদশারা যারা দুনিয়াতে দাম্ভিকতার কারণে যাদের পা মাটিতে পড়তো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত করে তুলবেন। আর আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন ফেরাউন এবং নমরুদ তাদের মতো ক্ষমতাধররাও আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা বাক্য আওয়াজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূল জানিয়ে দেন, তারা ক্ষমতা পাওয়ার পর দাম্ভিকতা প্রদর্শন করে, ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে।
ফেরাউন যখন স্বপ্নে দেখেছিল আমার মসনদকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এক যুবকের আবির্ভাব, তারপর থেকে সে ভয়ে বনি ইসরায়েলের প্রত্যেকটা পুত্র সন্তানকে জবাই করে হত্যা করেছিল। সে তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য এই কায়দা, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনা করেছিল। কিন্তু তার চেয়ে বড় পরিকল্পনাকারী আল্লাহ ঠিক এই ফেরাউনের ঘরেই মুসাকে বড় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তার রাজত্ব কায়েম করার জন্যে, রাজত্ব দীর্ঘস্থায়ী করার জন্যে, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যে বনি ইসরায়েল থেকে যেন তার ক্ষমতা, তার মস্তক চূর্ণ বিচূর্ণ না করতে পারে, এজন্য বনি ইসরায়েলের প্রত্যেকটা পুত্র সন্তানকে হত্যা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি এই ফেরাউনের গড়ে মূসা আলাইহিস সালামকে বড় করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি আল্লাহ রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি তাকে রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে খুশি তার থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে খুশি আল্লাহ সম্মানিত করেন। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে খুশি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপমানিত করেন। এখন কসবাবাসীর কাছে আমার প্রশ্ন, ক্ষমতার সাথে আল্লাহ সম্মানের সম্পর্ক কেন করলেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে অনেক জালেম শাসক আছে যারা কোরআনের এই অপব্যাখ্যা করত। ইহুদিরা যেভাবে তাদের সুবিধা মতো তাদের কিতাবের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করেছিল, তাদের সুবিধা অনুযায়ী কিতাবকে পরিবর্তন করে ফেলতো, এই উম্মতে মুহাম্মাদির মধ্যেও একদল সরকারি আলেম আছে যারা সরকারের পা চাটে আর সরকারকে জান্নাতের টিকিট দিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই চাটার গোষ্ঠী সেই ফেরাউন এবং নমরুদের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা জালেম শাসকের পা চাটে, সেখান থেকে কিছু পায়, সেখান থেকে কিছু খায়, আর জালেম শাসকের পক্ষে তারা গুণগান গায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার সাথে সম্মান ও সম্মান কেন আনলেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যুগে যুগে আলেমদের কিছু শ্রেণী বিভেদ ছিল, শ্রেণী ভাগ ছিল, আলেমদের কিছু প্রকার ছিল। এর মধ্যে একটা প্রকার ছিল সরকারি আলেম, যারা সরকার থেকে টাকা পাওয়ার পর ফতোয়া দিবে, সরকার থেকে টাকা পেলে মুখ খুলবে, সরকার যত জুলুম করুক না কেন তার পক্ষে ফতোয়া দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে যখন জালেম শাসক এই প্রস্তাব দিয়েছিল, প্রধান ফকি বানানোর প্রস্তাব দিয়েছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তা প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র জালেমের পা চাটা লাগবে, এজন্য তিনি এই রাষ্ট্রীয় পদকে প্রত্যাখ্যান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রীয় বড় পদ শুধুমাত্র প্রত্যাখ্যান করেছে, এজন্য যদি সরকারের টাকা খেয়ে আমি রাষ্ট্রীয় বড় পদে যাই, তাহলে এই জালেমের পক্ষে আমাকে ফতোয়া দিতে হবে। এই জালেমের জুলুম দেখার পরও আমাকে চুপ থেকে জালেমের জুলুমকে সমর্থন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একদল চাটার গোষ্ঠী থাকবে, বড় বড় দাড়ি রাখবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, বাইরে থেকে মানুষ দেখে তাদেরকে আলেম ধরে নিবে। তারা জালেমের পক্ষে পা চেটে চেটে জালেমের পক্ষে ফতোয়া দিবে। আল্লাহ তো কোরআনেই বলছেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তো বললেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে রাজত্ব দেন। সুতরাং আমাদের নেত্রী আল্লাহর খুব পছন্দের, যার কারণে 14 সাল, 18 সাল, 24 সাল বিনা ভোটেই পাস। ঠিক কিনা? বলেন বলেন। আমাদের নেত্রী কম ওলি হলে 3 বার থাকে, সেই 8 সাল থেকে 24 সাল এত সময় ধরে আছে, সে তো নির্ঘাত আল্লাহর ওলি। ঠিক কিনা? এই জালেমের পা চাটারা সরকারের পক্ষে কথা বলবে, তাদেরকে জান্নাতি বলবে। এজন্য তারা বুঝাতে চায় আল্লাহ তাকে পছন্দ করেছেন বলেই ক্ষমতা দিয়ে রেখেছেন। 1 বার না 2 বার না 4 বার আল্লাহ তাকে দিচ্ছেন যেহেতু, সুতরাং সে বড় আল্লাহর ওলি। কিন্তু তারা এটা জানে না, কোরআনের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ যাকে ক্ষমতা দান করেন, আল্লাহ নিজে যাকে খুশি হয়ে ক্ষমতা দান করেন, তাকে আল্লাহ সম্মানিত করেন। ঠিক কিনা বলেন বলেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন তাকে আল্লাহ লাঞ্ছিত করেন, অপমানিত করেন। পৃথিবী থেকে তার বংশ পর্যন্ত আল্লাহ মুছে দেন, যেমন মুছে দিয়েছেন নমরুদ এবং ফেরাউনের বংশধরকে। জুড়ে বলেন ঠিক কিনা। তাহলে আমি যে ক্ষমতা পেলাম, এই ক্ষমতাটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়াতুইজ্জু মান তাশা, ক্ষমতার মাধ্যমে তিনি আল্লাহ আমাকে সম্মানিত করবেন। যেভাবে সম্মানিত করেছিলেন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় করে মুসা আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। আবু জাহেলকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিতভাবে পৃথিবী থেকে বিদায় করে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জুড়ে বলেন ঠিক কিনা। আবু জাহেলের ক্ষমতা আবু জাহেলকে লাঞ্ছিত করেছে, যার কারণে এখনো যারা হাজি আছেন, হজ করতে গেলে দেখবেন তার বাড়িটাকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন বলেন। ফেরাউন, নমরুদ তারাও কিন্তু দীর্ঘ সময় ক্ষমতা চালিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করেছেন। সুতরাং সে যেহেতু ক্ষমতা পাওয়ার মাধ্যমে লাঞ্ছিত হয়েছে, সুতরাং কোরআন সাক্ষী দেয় এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত না। তাহলে আল্লাহ যাকে রাজত্ব দান করবেন, ওয়াতুইজ্জু মান তাশা, এই রাজত্বের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্বের মাধ্যমে তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, পৃথিবী থেকে তার বংশ সহকার তাকে মুছে দিবেন। জোরে বলেন ঠিক কিনা। ফেরাউনের যে পতন হয়েছিল, সূরাতুদ দুখানের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পতনের কথা বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া কানু মুনজারিন। তার বিয়োগ ব্যথায়, তার পতনে জমিন কান্না করে নাই, আকাশ কান্না করে নাই, ওমা কানু মুনজারিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যখন পতন ঘটিয়ে ফেললেন, এরপরে তাকে এক বিন্দু সময়ও অবকাশ দেয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা। আমি যখন ওই ফেরাউনের কোরআনের আয়াতে ফেরাউনের পতনের কথা পড়তেছিলাম, তখন আমাদের দেশে যে লেডি ফেরাউন তৈরি হয়েছিল, যে কিনা বাবার দোহাই দিয়ে আলেমদেরকে রাজাকার বানিয়ে তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, দিনের পর দিন আলেমদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখেছে। জুড়ে বলেন ঠিক কিনা। ওই ফেরাউনের সাথে আমাদের লেডি ফেরাউনের কত মিল দেখেন। একজন ইমানদার যখন দুনিয়া থেকে চলে যায়, একজন ইমানদার যখন মৃত্যুবরণ করে, তখন তার কষ্টে জমিন কান্না করে। জমিনের যেই জায়গাগুলোতে সে সিজদা করত, ওই জায়গাগুলো তার জন্য তার ব্যাপারে আল্লাহর কাছে কান্না করে, জমিন কান্না করে, এই জায়গায় আর সে কোনোদিন সিজদা করতে পারবে না। আসমান কান্না করে, আসমানের যেই দরজা দিয়ে তার আমলনামা আল্লাহ পর্যন্ত পৌঁছাতো, আসমানের ওই দরজাগুলো কান্না করে, আজ থেকে অমুকের ছেলে অমুক, তার আমলনামা আমার এই দরজা দিয়ে প্রবেশ করবে না। একজন ইমানদারের বিয়োগ বেতায় জমিন কান্না করে, আকাশ কান্না করে, কিন্তু ফেরাউনের বিয়োগ বেতায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন। সে অলরেডি বলেছিল আমি মুসার রবের প্রতি ঈমান এনেছি। এই কথা বলার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার যেহেতু পতন ঘটিয়ে ফেলেছেন, তাকে এক বিন্দু সময় অবকাশ দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা। আমাদের লেডি ফেরাউনের অবস্থা কি হয়েছিল? সে দীর্ঘ সময় ধরে মিডিয়ার সামনে এসে শুধু বলি গেত, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি 16 কোটি মানুষকে খাওয়াই, আমি তাদের বাসস্থানের ব্যবস্থা করেছি, আমি তাদের বস্ত্রের ব্যবস্থা করেছি, আমি যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ঘর বাড়ি দেওয়ার ব্যবস্থা করেছি, আমি এই করেছি ওই করেছি, দেশকে উন্নত করেছি। এত কিছু করার পরেও সে যখন পালিয়ে দেশ থেকে পলায়ন করলো, তার বিয়োগ বেতায় কেউ কান্না করে নাই, উল্টা আরো যার পকেটে টাকা ছিল না সেও দাঁড় করে মিষ্টি বিলিয়েছে। জোরে বলেন ঠিক কিনা। ওই ফেরাউন আর লেডি ফেরাউন কিভাবে মিলে? তার বিয়োগ বেতায় দেশের কেউ কান্না করে নাই। সে নাকি গরিবদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে, 3 মাস পর বাড়ির অস্তিত্ব মুছে গিয়েছে। ওই গরিবদেরকে বাড়ি বানিয়ে দেওয়া সত্ত্বেও তারা এমন বদদোয়া করেছে যে সে একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত প্রত্যেকটা তার দলের চাটার গোষ্ঠীকে নিয়োগ দেওয়ার পরও সে যখন সামান্য একটু বক্তব্য দিতে চেয়েছে, তাকে ওই বক্তব্য দেওয়ার সময় দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা।
তাহলে ফেরাউনের বিয়োগ বেতায় জমিন কান্না করে নাই, লেডি ফেরাউনের বিয়োগ বেতায় এই জমিনের কেউ কান্না করে নাই, শুধু মায়া কান্না করেছে তার বন্ধু ভারত, ঠিক কিনা বলেন বলেন। তার পতন তারা সহ্য করতে পারে নাই, একেবারে গাঁজা খেয়ে পাগলের মতো মাতাল, মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি বানানোর ষড়যন্ত্র করছে। কিন্তু তারা জানে না যে রব্বে কারিম ছাত্র জনতার মতো আবাবিল দিয়ে এই জালেমের পতন ঘটিয়েছে, ওই রব্বে কারিম এই শাহজালালের ভূখণ্ডকে রক্ষা করবেন। জুড়ে বলেন ঠিক কিনা। গৌর গোবিন্দের সন্তানেরা যতই এই শাহজালালের সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, তারা কোনোদিন সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাওহীদকে আঁকড়ে ধরে, যারা তাওহীদের জন্য লড়ে, যেই জমিনে ইমানদারদের রক্ত ঝরে, সেই জমিন আল্লাহ ইমানদার ছাড়া অন্য কাউকে দেবে না, দেবে না, দেবে না। আজ আমরা দেখতে পাই ফিলিস্তিনের দিকে, আমরা যেই সময় এত আরামে জীবন কাটাচ্ছি, আমার ফিলিস্তিনের ভাইদের উপর যখন বৃষ্টির মতো যখন ঠান্ডা পড়ছে, তাদের থাকার মতো জায়গা নাই, পরিধান করার মতো কোনো পোশাক নেই, বর্বর ইসরায়েলিরা তারপরেও তাদের মাথার উপর বোমা ফাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশু থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে, নারী পুরুষ শিশু বৃদ্ধ কাউকে ছাড়ছে না। এই বর্বর ইহুদি জাতিরা, বর্বর এই ইসরায়েল জাতিরা, তারা কাউকে ছাড় দিচ্ছে না। এখন সাময়িক আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি যে এই রব্বে কারিম এই গাজ্জা ফিলিস্তিনকে মুসলমানের রক্তে রঞ্জিত করছেন, সেই রব্বে কারিম মুসলমানদের হাতে আবার বাইতুল মুকাদ্দাস তুলে দিবে। জোরে বলেন ঠিক কিনা। সুতরাং এই ভূখণ্ডে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলেছে। সুতরাং যেই ভূখণ্ডে ইমানদাররা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, জান দিয়েছে, যেই ভূখণ্ডের জন্য আমাদের পূর্বপুরুষরা ত্যাগ করেছে, কুরবানি করেছে, এই ভূখণ্ডে একদিন না একদিন তাওহীদের পতাকা পতপত করে উঠবে। জোরে বলেন ঠিক কিনা। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আকাশ কান্না করে নাই, জমিনও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, ফেরাউন বলেছিল হে মুসার রবের প্রতি আমি ঈমান এনেছি, কিন্তু রব্বে কারিম বললেন ওমা কানু মুনজারিন, তোমাকে একটু অবকাশ দেওয়া হবে না। সে বলেছিল আমি বিদায় নেব, কিন্তু তার পূর্বে আমাকে জাস্ট একটা বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তাকে দেওয়া হয়েছিল, আরো জোরে বলেন দেওয়া হয়েছিল। তাহলে ওই ফেরাউনের পতন আর তার পতন একেবারে মিল, কোরআন তার সাক্ষী। তার বিয়োগ বেতায় জমিন আসমান কান্না করে নাই, এই লেডি ফেরাউনের বিয়োগ বেতায় জমিন আসমান কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, ফেরাউন বলেছিল মুসার রবের প্রতি ঈমান এনেছি, এরপর আল্লাহ তাকে ছাড় দেয় নাই, ক্ষমা করে নাই। সে বলেছিল তার দলের হওয়ার পরেও আমি ক্ষমতা ছেড়ে দেব, জাস্ট আমাকে একটা বক্তব্য দেওয়ার সুযোগ দেন, কিন্তু সেখানে তাকে সুযোগ দেওয়া হয় নাই। সুতরাং ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যদি আমরা এখান থেকে শিক্ষা না নিয়ে আবারও চাঁদাবাজির ক্ষমতা, আবারও টেন্ডারবাজির ক্ষমতা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, জনগণকে যদি আবারও ক্লান্ত করি, জনগণকে যদি আবার বিরক্ত করি, তাহলে সে যেমন তার বাবার দোহাই দিয়ে এত জুলুমের রাজনীতি, এত জুলুমের শাসন প্রতিষ্ঠা করার পরও টিকতে পারে নাই। তুমি যত বড় ক্ষমতাধর হোক না কেন, তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, তুমিও তার মতো টিকতে পারবে না, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে। জুড়ে বলেন ঠিক কিনা। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.